হাই রে, কখনো ভাবছিলাম না হ্যাঁ আমার হাতটা পুইরে এরকম একটা অবস্থা করব, কারণ অলরেডি লোক গেছে হ্যাঁ দই রানতে। ইসরে মাংস থেকে চামড়াটা আলাদা হয়ে গেছে, দেখতেই কেমন ভয় ভয় করে। এখন আপনারাই বলেন তো আমি কেমনে কি করি, কারণ আজকে আব্বার নিয়ে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা, অলরেডি গাড়িও আসা পড়ছে, কিন্তু আমার এমন জ্বলা জ্বলতাছে, এমন প্রাণী পোড়াইতাছে, মনে হয় না আমি আর আজকে আব্বার নিয়ে পঙ্গু হাসপাতালে যাইতে পারবো। হাতটা পড়ার সাথে সাথে হাতে 5 মিনিট ঠান্ডা পানি ডালি এবং সাথে সাথে মলম দিয়ে দিই পুরো হাতে, কিন্তু তবুও কাজ হইতেছে না। তাই আমি আব্বার আইসে বলি, আব্বা আজকে মনে হয় না আমি তোমার লিয়ার পঙ্গু হাসপাতালে যাইতে পারবো, আমার হাতটা দাও, পুইরা কি হইছে। এই কথা আব্বাই শুনে বলছে, এইটা তুই কি কর, তুই যদি না দাস তাইলে আমি যাই কেরমো, আমি কি আল্লাহ কিছু করতে পারবো। আবার দেখ বাড়িতে গাড়িও আসা পড়ছে, তোর এখন যেমনি কষ্ট করে হইলো পঙ্গু হাসপাতালে আমার লিয়া যাইতেই হইব। হাই রে, এখন পারলাম না একটা বিপদে, আমার যে কি কষ্ট হইতেছে, আমার যে হাতটা পুইরে কি অবস্থা হইছে, এটা শুধু একমাত্র আমিই জানি। এটা যে কিমন জ্বলা জ্বলতাছে এটা শুধু আমি বসতেছি, আর কেউই বসতেছে না। তাই আপাতত আমি দোকানে বসে আব্বারে বলি, তুমি বাড়িতে যাও, আগে যাইয়ে রেডি হও। দোকানে বসে এক হাতে বেচা কিনা করা অনেক কষ্ট হয়ে পড়তেছে। এক কাপ চা বানাইতে গেলে গ্লাসটা দুইতেও 2 হাত লাগে, 1 কেজি পেঁয়াজ আলু দিতে গেলেও 2 হাত লাগে। তাই আনাসরে ডাক দেয় না আমার লগে দোকানে বসাইয়া বেচা কিনা করতেছি, কারণ আপনারাই বলেন একা কি সম্ভব। আর এতদিনে বুঝতে পারতেছি আব্বাই যে কি কষ্ট করে দোকানদারি করতেছে। দেখেন আব্বার কথা বলতে বলতে আব্বাই রেডি হয়ে আইসা পড়তেছে। এখন মনে হয় মারে নিয়ে আব্বাই পঙ্গু হাসপাতালে যাইবো। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস এবার ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কিছু না কিছু একটা ভালো খুশির খবর দিব। কেড়ে জানি আমার মনে বলতেছে, যাক আমার বদলে মায় আব্বার নিয়ে পঙ্গু হাসপাতালে যাইতেছে। আর যাওয়ার আগে মায় তাড়াতাড়ি কইরা যা রান্না বান্না কাজ সবকিছু করে রেডি করে রাখছে, যাতে সারাদিন আর রান্না বান্না না করতে হয়, কারণ পঙ্গু হাসপাতালে কোনো বিশেষ নাই। যদি ডাক্তার বলে আজকে আপনাদেরকে পঙ্গু হাসপাতালে থাকতে হইব, তাহলে থাকতেই হইব। আর থাকতে হলে তো এক হাতে আমি আর বাতরকে রানতে পারতাম না, এরপর আমি সহ সবার আনা খাওয়ানো থাকতে হইব। এখন আপনারাই বলেন আমার কি করার, আমার তো কিছু করার নাই, যা দোষ সব হ্যার। এই যে হ্যাঁ লাগে আমার হাতটা পড়ছে। আমি আব্বারে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার লাগে আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠছি, কারণ 7টার সময় আসবো আবার গাড়ি। আর আমি ঘুম থেকে উঠেই ফ্লাক্সে গরম পানি বসাইছিলাম, কিন্তু এই যে হ্যাঁ মক্তব্য যাইবো, হ্যাঁ এনতে গরম পানি নিয়ে ফ্লাক্সের মুখা খুইলে রাখে চলে গেছে। পরে আমি যখন আইসা ফ্লাক্সটা আঙ্গাইছিলাম পানি নিতে, আমার হাতে এসে সব পানি পড়ছে, পানি একেবারে আগুন টকবক আসছিল। আর যে সময় এই গরম পানিগুলো আমার হাতে পড়ছে, আমার যে সময় কেমন লাগছিল এটা শুধু একমাত্র আমি আর আমার আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না। আর কেউ যে বুঝামু হিমন ক্ষমতাও নাই, একমাত্র তারাই বুঝবে যাদের হাতে গরম পানি পড়ছে। বিশ্বাস না হলে আপনারা জিগাই দেখেন। আচ্ছা এসব কথা বাদ দেই, এখন আব্বাই এসে দেখেন, আমি বলছিলাম না এবার আব্বাই পঙ্গু হাসপাতাল থেকে আসলে একটা খুশির খবর আসবো, ঠিক এইটাই হয়েছে। এই দেখেন আমার আব্বার পায়ের এক্সরে, ডাক্তার দেখে বলতেছে না আগে থেকে অনেক ভালো। তাই আব্বার আবার কইছে আবার শুক্রবারে যাইতো, যাইলে এই লোহার খাসা এই রিংটা খুললে এনে প্লাস্টার করে দিব। যাক আলহামদুলিল্লাহ, এটা শুনে আমরা সবাই অনেক অনেক খুশি হয়েছি, কারণ দীর্ঘ 2 বছর ধরে আব্বার পায়ে এই লোহার রিংটা, তাইলে বুঝছেন আব্বার কেমন কষ্ট হয়েছে। কিন্তু যাই হোক অবশেষে যখন এই লোহার রিংটা খুলবই তখন আর চিন্তা নাই, কারণ আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। শুধু আপনারা দোয়া করেন আমার আব্বার জন্য আর আমার এই হাতটার জন্য, ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর আপনারাও কিন্তু সাবধানে চলাফেরা কইরেন। গাইস যাওয়ার আগে আমি একটা কথা বলি, আপনারা এই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট এবং শেয়ার করে দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।